তো সবার প্রথমে আমরা গ্যাস ধরিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা আমরা 1 মিনিট অবধি গরম করব। কড়াই গরম হয়ে গেলে এতে 1 ঘটি জল দিয়ে দিচ্ছি। জলটা 1 মিনিট অপেক্ষা করব। জলটা যখন গরম হয়ে যাবে এতে হাফ চামচ নুন দিয়ে জলের সঙ্গে নুনটা মিশিয়ে দিব। তারপর এতে ফুলকপি দিয়ে দিচ্ছি আর এর সাথে আলু দিয়ে দিচ্ছি। এইগুলো আমরা ঢাকা দিয়ে 1 মিনিট অবধি রান্না করব। 1 মিনিট হয়ে গেলে ঢাকনাটা নামিয়ে দিচ্ছি। ঢাকনা নামিয়ে গ্যাসটা একদম কমিয়ে দিচ্ছি। গ্যাস কমিয়ে আমরা এগুলো একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। আমরা জল, ফুলকপি আর আলুটা আলাদা করে নিচ্ছি। তো সব কিছু আলাদা করে আবার ফিরে আসছি। এবার এটা আলাদা হয়ে গেছে। তো এবার আবার আমরা কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর আমরা 1 মিনিট অপেক্ষা করব। তেল যখন গরম হবে কড়াইয়ের চারিদিকে আমরা তেলটাকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। তারপর এতে আমরা সেদ্ধ করা ফুলকপি দিয়ে দিচ্ছি। ফুলকপি দিয়ে আমরা এটাকে 1 মিনিট অবধি রান্না করব। যখন ফুলকপি কালার চেঞ্জ হবে তখন এটা একটি পাত্রে নামিয়ে নেব। ফুলকপিগুলো সম্পূর্ণটা পাত্রে নামিয়ে নেওয়ার পর আমরা ওই তেলটা আবার গ্যাসটা বাড়িয়ে আমরা 1 মিনিট অপেক্ষা করব। যখন তেলটা গরম হচ্ছে, তেলটা আমাদের যখন গরম হয়ে আসবে তখন আমরা এর ভিতরে যে আগে থেকে 1 মিনিটের সিদ্ধ করা আলু দিচ্ছিল সেই আলুটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আমরা এটাকে ভালো করে 2 মিনিট ধরে রান্না করব। গ্যাস বাড়িয়ে আমরা এটাকে 2 মিনিট ধরে রান্না করব। যখন আলু কালারটা হালকা চেঞ্জ হবে, যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন সমস্ত আলু একটি পাত্রে আলাদা করে নামিয়ে রাখবো। তারপর আবার আমরা ওই কড়াইয়ে আমরা দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। তেলটা দিয়ে আমরা 30 সেকেন্ড অবধি অপেক্ষা করব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন গ্যাসটা একদম কমিয়ে আমরা এখানে 7টা কাঁচা লঙ্কা, হাফ চামচ পাঁচফোড়ন আর একটা তেজপাতা দিয়ে আমরা গ্যাসটা কমিয়ে এটাকে 10 সেকেন্ড ধরে ভালো করে 10 সেকেন্ড ধরে রান্না করব। 10 সেকেন্ড রান্না করার পর এতে দিয়ে দিচ্ছি আমরা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে এটাকে আমরা 2 মিনিট ধরে রান্না করবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হবে। আমরা এটাকে মিডিয়াম গ্যাসে পেঁয়াজটা রান্না করছি। কালার যখন চেঞ্জ হয়ে যাবে এর ভিতরে আমরা আলু দিয়ে দেবো। যেই আলুটা আমরা আগে থেকে ভিজে রেখেছি সেই আলুটা দিয়ে পর আমরা একবার তেলের সঙ্গে ভালো করে আলুটা মিশিয়ে এতে পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে এটাকে আমরা আরও 1 মিনিট ধরে গ্যাসটা বাড়িয়ে রান্না করব। 1 মিনিট হয়ে গেলে এর ভিতরে আমরা টমেটো দিয়ে দেবো। টমেটো আমি এখানে গোটা একটা টমেটো নিয়েছি, ছোটো ছোটো করে কেটে নিয়ে এটা ঢাকা দিয়ে গ্যাসটা একদম কমিয়ে আমরা 1 মিনিট ধরে রান্না করব। 1 মিনিট হয়ে গেলে ঢাকনা নামিয়ে আমরা এর ভিতরে পরিমাণ মতো নুন দিচ্ছি। নুনটা দিয়ে ভালো করে তরকারির সঙ্গে নুনটা মিশিয়ে এর ভিতরে আমরা ভেজে রাখা ফুলকপি দিয়ে দেবো। ফুলকপি দেওয়ার পর গ্যাসটা একদম কমানো থাকবে। এটাকে আমরা 1 মিনিট ধরে রান্না করব গ্যাসটা ঢাকা দিয়ে। 1 মিনিট রান্না করার পর আমরা গ্যাসটা এবার বাড়িয়ে দিচ্ছি। গ্যাস বাড়িয়ে আমরা এতে আলু আর ফুলকপি সিদ্ধ হওয়ার জন্য 1 ঘটি জল দিয়ে দিচ্ছি। আপনার পরিমাণ অনুযায়ী জল দেবেন। জলটা দিয়ে আলু, ফুলকপি সমস্ত উপকরণের সাথে জলটা ভালো করে মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে 3 মিনিট অবধি রান্না করব। 3 মিনিট রান্না করার পর আমরা একবার ঢাকনাটা খুলব। আমরা জলের পরিমাণ সামান্য কমে এসছে। তো আবার এটাকে ভালো করে একবার নেড়ে দেবো। নেড়ে দিয়ে আবার 3 মিনিট এটাকে রান্না করব। মনে রাখবেন যখন এটা ঢাকা দিয়ে রান্না করবেন গ্যাসটা মিডিয়ামে রাখবেন। আমার তরকারিতে নুন কম ছিল তো আমি এখানে সামান্য নুন দিয়ে এটাকে 30 সেকেন্ড আরও রান্না করে এটা এবার আমি নামিয়ে নিচ্ছি। আশা করছি আপনাদের এই ভিডিওটা পছন্দ হবে।